নির্বাচন কমিশন নয়, প্রশাসনের হাতে ছিল ৩ নির্বাচন, প্রতিবেদনে জানালো তদন্ত কমিশন। সরকারি কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা। চুরি দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের, হাসনাত আব্দুল্লাহ। গাইবান্ধায় তীব্র শীতে গরম পোশাক বিক্রি বেড়েছে কয়েক গুণ। শীতে সুনামগঞ্জে বোরো আবাদ চলছে পুরোদমে। রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নির্বাচন তদন্ত কমিশন সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে 2014, 2018 ও 2024 সালের 3 সংসদ নির্বাচনের তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোট আয়োজনের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, বরং প্রশাসনের হাতে ছিল। প্রশাসন, পুলিশ ও নির্বাচনের কিছু অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছিল। কমিশনের প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন বলেন, 3 নির্বাচনের পেছনে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, যাতে তত্ত্বাবধায়ক সরকারের বাধা এড়িয়ে সরকার ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে পারে। প্রতিবেদনে প্রমাণ উঠে এসেছে, সব নির্বাচন পরিচালনার মূল শক্তি ছিল প্রশাসন, নির্বাচন কমিশন নয়। অন্তর্বর্তী সরকার আর্থিক সংকট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে নতুন পে স্কেল ঘোষণা করতে পারছে না। তবে জাতীয় বেতন কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রতিবেদন জমা দিলে নতুন সরকার তা বাস্তবায়ন করবে। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। কমিশন প্রস্তাব করেছে সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্নের 8 গুণ হবে। নতুন বেতন কাঠামোতে মূল্যস্ফীতি, নিত্যপণ্য, পরিবার ও আবাসন খরচকে বিবেচনায় রাখা হবে। চুরি দুর্নীতি করার চেয়ে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করা অনেক বেশি সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী এক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এই নির্বাচন হচ্ছে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার নির্বাচন। এবারের ভোটের মাধ্যমে আমরা ঋণ খেলাফি ও লুটেরাদের সংসদের বাইরে পাঠাতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব। পৌষের শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে গাইবান্ধা শহরের মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় বিক্রির হিড়িক পড়েছে। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, চলতি সপ্তাহে এ বাজারে শিশু কিশোর থেকে বৃদ্ধদের জন্য মোটা কাপড় কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজা সহ শীতের হরেক রকমের পোশাকের বেচাকেনার ধুম পড়েছে। এছাড়া কম দামে গরম পুরাতন পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করেছেন স্বল্প আয়ের মানুষ। শীতের পোশাক বিক্রেতারা জানান, পৌষে শীত বেড়ে গেছে, তাই গত কয়েকদিন ধরে শীতের পোশাক বিক্রি অনেক বেড়েছে। কয়েকদিন আগে যে পরিমাণ বিক্রি হতো তা এখন দ্বিগুণ হচ্ছে। পৌষের ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে সুনামগঞ্জে চলছে বোরো আবাদ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, জেলার 12টি উপজেলায় ছোট বড় 137টি হাওরে উৎসবমুখর পরিবেশে বোরো রোপণ করা হচ্ছে। এই কাজে শ্রমিকদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, এবছর 2,23,505 হেক্টর এলাকায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 1,53,000 হেক্টর আবাদ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সময়মতো বোরো আবাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা দিচ্ছে। বিনিয়োগ কম হওয়ায় কর্মসংস্থানও সীমিত, তবে প্রবাসী আয় বেড়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2 লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পাশ হয়েছে। এবার প্রকল্প বাস্তবায়নের গতি কম, কারণ দুর্নীতির কারণে অনেক পুরনো প্রকল্প পরিচালক পাওয়া যায়নি। নতুন নিয়োগ করতে সময় লেগেছে এবং দরপত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এডিপি থেকে প্রায় 30,000 কোটি টাকা কমানো হয়েছে। শীর্ষ 10টি বড় প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পে বরাদ্দ অপরিবর্তিত। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের বরাদ্দ বাড়ছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, পায়রা বন্দর, মেট্রো রেল ও বিআরটি প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ
13 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিন, নতুন পরিকল্পনা করতে পারেন। বৃষ রাশির অর্থনৈতিক দিক এবং নতুন সুযোগে একটু মনোযোগ দিন, বিনিয়োগ বা ব্যবসা নিয়ে সুফল মিলতে পারে। মিথুন রাশির, আজ অভ্যন্তরীণ পরিবর্তনের সময় নিজের পথে দৃঢ় হন এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এগোন। কর্কট রাশি, পরিবার বা ঘরোয়া সম্পর্কের দিকে সময় দিন, উপভোগ্য মুহূর্ত আসতে পারে। সিংহ রাশির, কাজে ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। অফিস বা ব্যবসায় কিছু কঠিন পরিস্থিতি থাকলে মাথা ঠান্ডা রাখুন। কন্যা রাশির, দৈনন্দিন জীবনে ছোটোখাটো অগ্রগতি আসতে পারে, সম্পর্ক ও কাজের ভারসাম্য রাখতে মনোযোগ দিন। তুলা রাশি, রাশির ব্যক্তিগত সম্পর্ক ও ব্যবসায় আজ শুভ প্রভাব লক্ষণীয়, সমঝোতা ও যোগাযোগ ভালো রাখলে সুফল পাবেন। বৃশ্চিক রাশির, বন্ধুত্ব ও সম্পর্কগুলো আজ শক্তিশালী হবে, ছোট ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে। ধনুরাশির, সপ্তাহের দিক দিয়ে সুযোগ ও উন্নতির দরজা খুলেছে। মকর রাশির, দিনটি কিছুটা চাপপূর্ণ হতে পারে, সম্পর্কের সংযম ও খরচ ব্যবস্থাপনায় সতর্ক থাকুন। কুম্ভ রাশি, সম্পর্কে উন্নতি আসবে, তবে যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সংযম দরকার। মীন রাশির, ধৈর্যের সাথে কাজ করলে পরিস্থিতি দ্রুত উন্নতি পাবে এবং উন্নতির সম্ভাবনা থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।